এখন আমি এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে ময়মনসিংহ বোর্ড ২০২৩ সালে পরীক্ষায় আসা ২ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে সৃজনশীলে ক নম্বর প্রশ্ন বলেছে, ল্যামডা এর কোন মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো আমরা জানি যে কোনো সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হওয়া সত্ত্বেও কি এই সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হবে। তো প্রথমে আমরা এই সমীকরণ থেকে এই সমীকরণের নিশ্চয়কের মান নির্ণয় করব। তো এখানে আমি লিখেছি যে প্রদত্ত সমীকরণ এটা, তাহলে নিশ্চয়ক ইকুয়াল কি হবে? নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, যেখানে b হচ্ছে x এর সহগ। তাহলে x এর সহগ এখানে কি আছে? 2 ইনটু ল্যামডা প্লাস 2 এর হোল স্কয়ার। তাহলে এখানে লিখব b স্কয়ার বলতে 2 ইনটু ল্যামডা প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 4ac। তাহলে 4 ইনটু a হচ্ছে x স্কয়ারের সহগ, যেটা হচ্ছে ল্যামডা প্লাস 1। তাহলে ল্যামডা প্লাস 1 ইনটু c এর মান হচ্ছে ল্যামডা মাইনাস 3। তাহলে এখান থেকে 2 কে যদি স্কোয়ার করা হয় সেক্ষেত্রে হবে 4। তাহলে আর ল্যামডা প্লাস 2 এর হোল স্কোয়ার করলে এখানে হবে যে অর্থাৎ a প্লাস b এর হোল স্কোয়ার, যেটা হবে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 4। একইভাবে এখানে 4 ইনটু ল্যামডা প্লাস 1 কে ল্যামডা মাইনাস 3 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে এখানে হয় ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস ল্যামডা মাইনাস 3। তো এখন এখানে যেমন আছে তেমন রেখে দেব যে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 4 মাইনাস এখানে দেখো মাইনাস 3 ল্যামডা প্লাস ল্যামডা, এখানে হচ্ছে মাইনাস 2 ল্যামডা থাকে। তাহলে 4 ইনটু ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা মাইনাস 3। এখন হচ্ছে এই দুইটা সমীকরণ থেকে মানে দুইটা রাশি থেকে আমরা 4 কমন নিব। তাহলে এখানে যদি 4 কমন নেওয়া হয় এখানে থাকে ল্যামডা স্কোয়ার প্লাস 4 ল্যামডা প্লাস 4 মাইনাস, আর এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু এখানে চিহ্নের পরিবর্তন ঘটবে। তাহলে ল্যামডা স্কোয়ার প্লাস 2 ল্যামডা আর এখানে প্লাস 3। তো এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি দেখো ল্যামডা স্কোয়ার আর মাইনাস ল্যামডা স্কোয়ার কেটে যায়। এখানে হচ্ছে 4 ল্যামডা আর এখানে প্লাস 2 ল্যামডা। তাহলে এখানে থাকে 6 ল্যামডা প্লাস এখানে 4 প্লাস 3 এখানে থাকে 7। তাহলে আমরা নিশ্চয়কের মান বের করেছি 4 ইনটু 6 ল্যামডা প্লাস 7। তাহলে এখন আমরা লিখব যে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও সমান হবে যদি নিশ্চয়ক ইকুয়াল 0 হয়। তাহলে এখন আমরা লিখব যে 4 ইনটু 6 ল্যামডা প্লাস 7 ইকুয়াল 0। তাহলে 4 ইনটু 6 ল্যামডা প্লাস 7 ইকুয়াল 0। তাহলে এখান থেকে এখন আমরা ক্যালকুলেশন করে ল্যামডা এর মান নির্ণয় করব। তাহলে এখান থেকে লেখা যায় যে 6 ল্যামডা প্লাস 7 ইকুয়াল 0। তো এখান থেকে ল্যামডার মান যদি বের করি সেক্ষেত্রে হয় ল্যামডার মান -7/6। তো এই -7/6 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বর প্রশ্ন বলেছে দৃশ্যকল্প ১ এর আলোকে আলফা এর পাওয়ার -2 ও বিটা এর পাওয়ার -2 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে দৃশ্যকল্প ১ এ আমরা দেখতে পাই এখানে একটি সমীকরণ দেওয়া আছে, বলা হয়েছে যে যার মূলদ্বয় আলফা ও বিটা। তো আমি এখানে লিখেছি যে প্রথমে যে প্রদত্ত সমীকরণ 3x² + 4x + 7 = 0 এর মূলদ্বয় আলফা ও বিটা হলে তাহলে মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল কি হবে দেখো। এখানে আমি সূত্রটি পাশে লিখেছি যে ax² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল নির্ণয় করার সূত্র হচ্ছে -b/a এবং গুণফল নির্ণয় করার সূত্র হচ্ছে c/a। তাহলে এখানে মূলদ্বয়ের যোগফল কি হবে -b/a অর্থাৎ -4/3। তাহলে এখানে লিখব যে -4/3 এবং মূলদ্বয়ের গুণফল কি হবে c/a অর্থাৎ 7/3। তাহলে 7/3। এখন দেখো আমাদেরকে বলেছে যে আলফা এর পাওয়ার -2 ও বিটা এর পাওয়ার -2 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে। তাহলে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে এই দুইটা মূলের যোগফল এবং গুণফলের মান বের করে নিতে হবে। এটা কেন দেখো, যে আমি সূত্র লিখে রেখেছি যে আলফা ও বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে সূত্রটি হচ্ছে x² মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x অর্থাৎ মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে আমাদের যে মূলই বলবে সেই মূলের যোগফল এবং গুণফলের মান বের করে এই সমীকরণে যদি আমরা মান বসাই সেক্ষেত্রে আমরা সমীকরণটি পাবো। তাহলে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে
আমাদের প্রথমে এই ২ টা মূলের যোগফল এবং গুণফল বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব যে অতএব নির্ণেয় সমীকরণের মূলদ্বয়ের যোগফল। তাহলে যোগফল কি হবে? এটা হবে একটা মূল ছিল আলফা এর পাওয়ার -2 প্লাস আরেকটি মূল ছিল বিটা এর পাওয়ার -2। তাহলে এটার যোগফল দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে আলফা এর পাওয়ার -2 কে আমরা 1/আলফা স্কয়ার লিখতে পারি প্লাস বিটা এর পাওয়ার -2 কে আমরা লিখতে পারি 1/বিটা স্কয়ার। কেননা এই পাওয়ার যদি নিচে চলে আসে তাহলে এখানে চিহ্নের পরিবর্তন ঘটে। তো এখন এইখানে আমরা লসাগু করব। তাহলে লসাগু কি হবে? লসাগু হবে আলফা স্কয়ার বিটা স্কয়ার। তো উপরে আসে যে বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার, তো এটাকে আমরা ঘুরায় লিখব যে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। এখন দেখো এই যে উপরে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয় করার সূত্রটি বসাবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান নির্ণয়ের সূত্রটি কি ছিল? যে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 আলফা বিটা। আর নিচে আলফা স্কয়ার বিটা স্কয়ার এটাকে আমরা লিখতে পারি যে আলফা বিটা এর হোল স্কয়ার। তো এখন এখানে আমরা মান বসিয়ে এই ২ টার যোগফল বের করব অর্থাৎ মূলদ্বয়ের যোগফল বের করব। তাহলে আলফা প্লাস বিটা এর মান আমরা বের করেছি। এটা হচ্ছে -4/3। তাহলে এখানে লিখব যে -4/3 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটার মান হচ্ছে 7/3। তাহলে 2 ইনটু 7/3 আর এখানে আলফা বিটার হোল স্কয়ার অর্থাৎ 7/3 এর হোল স্কয়ার। তো এখন এখানে আমরা লসাগু করব। তাহলে লসাগু কি হবে দেখো? আচ্ছা, প্রথমে যদি বর্গ করি এখানে হয় 16/9 16/9 মাইনাস এখানে 14/3 আর নিচে 14/9। তো এখানে যদি আমরা লসাগু করি তো লসাগু হবে 9, তাহলে 16 মাইনাস এখানে হবে 42 আর নিচে 14/9। তো এখন যেহেতু এখানে ভাগ আছে তো আমরা এখানে গুণ দিয়ে নিচেরটাকে উল্টে দেব। আর এখানে যদি বিয়োগ করা হয় 16 - 42 এটা হবে -26/9 আর এখানে যদি গুণ দিয়ে উল্টে দিই এখানে 9 উপরে যাবে 49 নিচে আসবে। তাহলে আমাদের মান আসবে -26/49 49। তাহলে দেখো এই যে -26/49 এটা হচ্ছে আমাদের মূলদ্বয়ের যোগফলের মান। তো এখন আমরা মূলদ্বয়ের গুণফলের মান নির্ণয় করব। যে আবার মূলদ্বয়ের মূলদ্বয়ের গুণফল গুণফল। তাহলে মূলদ্বয়ের গুণফল কি হবে? আলফা এর পাওয়ার -2 ইনটু বিটা এর পাওয়ার -2। তাহলে এটা দেখো এটাকে লেখা যায় আবার একইভাবে 1/আলফা স্কয়ার ইনটু 1/বিটা স্কয়ার, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/আলফা বিটা এর হোল স্কয়ার। তো আলফা বিটা এর মান তো আমরা জানি যে 7/3, তাহলে এখানে আমরা লিখব যে 1/7/3 এর হোল স্কয়ার। তাহলে এটা হবে 1/49/9। তো এটাকে যদি আমরা গুণ দিয়ে উল্টে দিই তাহলে আমাদের মানটা আসবে 9/49। তাহলে 9/49 এটা হচ্ছে মূলদ্বয়ের গুণফলের মান। আচ্ছা, এখানে আমি ডিভাইড করে দিই। তোমরা এই অংশ করার পরে নিচে এই অংশ করবা। আমি তো একটা খাতায় করছি যার কারণে একটু মানে স্পেস সেভ করার চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে আমরা মূলদ্বয়ের যোগফলের মানও জানি এবং মূলদ্বয়ের গুণফলের মানও জানি। তাহলে এখন আমরা লিখব যে অতএব আলফা এর পাওয়ার -2 ও বিটা এর পাওয়ার -2 বা এটাকে এভাবে লেখা যায় যে 1/আলফা স্কয়ার ও 1/বিটা স্কয়ার মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ। তাহলে এই মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ কি হবে? আমাদের সূত্রটি কি ছিল দেখো? সূত্রটি ছিল x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে এখানে আমরা একইভাবে এই সূত্রটি লিখব যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। তাহলে যোগফল কি হবে? যোগফল হবে 1/আলফা স্কয়ার প্লাস 1/বিটা স্কয়ার ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। অর্থাৎ 1/আলফা স্কয়ার ইনটু 1/বিটা স্কয়ার ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো এখন হচ্ছে এই সমীকরণে আমরা মান বসাবো। দেখো আমরা মূলদ্বয়ের যোগফলের মান বের করেছি -26/49। তাহলে এখানে এটার মান বসাবো যে x স্কয়ার মাইনাস, যেহেতু এখানে একটা মাইনাস আছে আর এই সূত্রের মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। এটা হবে +26/49 x প্লাস এখানে হচ্ছে মূলদ্বয়ের গুণফলের মান আমরা বের করেছি 9/49। তো এখানে 9/49
ইকুয়াল 0। তো সমীকরণটিকে একটু সরল করার জন্য আমরা উভয় পক্ষকে 49 দিয়ে গুণ করব। তাহলে এখানে হবে 49 x² প্লাস এখানে 49, 49 কেটে যাবে। এখানে থাকে 26x প্লাস এখানেও 49 কেটে যাবে। এখানে থাকবে 9 ইকুয়াল 0। তাহলে এটিই হচ্ছে আমাদের আলফা এর পাওয়ার -2 ও বিটা এর পাওয়ার -2 মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ। গ নাম্বার প্রশ্নে বলেছে f(x = 0) সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে সামেশন 1/α³ এর মান নির্ণয় করো। তাহলে দৃশ্যকল্প 2 আমরা দেখতে পাই f(x) একটি রাশি দেওয়া আছে। তো এখানে আমি লিখেছি সমাধানে যে f(x) = x³ - px² + qx - r = 0 সমীকরণের মূলত্রয় আলফা বিটা ও গামা। তো প্রথমে আমরা এই তিনটা মান নির্ণয় করব। তাহলে এখানে আমি সূত্র লিখেছি দেখো যে ax³ + bx² + cx + d সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হলে মূলত্রয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল লেখা যায় -b/a, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল লেখা যায় c/a, আর মূলত্রয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা গামা ইকুয়াল লেখা যায় -d/a। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এই তিনটা রাশির মান নির্ণয় করব। তাহলে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল আমরা কি লিখতে পারি যে -b/a। তাহলে এখানে যেহেতু সূত্রে মাইনাস আছে আর এখানে মাইনাস, তাহলে -p/1 অর্থাৎ এটা হবে শুধু p, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, শুধু p হবে। তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এটার মান কি হবে? এটা হচ্ছে c/a। তাহলে এখানে c বলতে q, তাহলে q/1 এটা হবে শুধু q। আর মূলটার গুণফল আলফা বিটা গামা ছিল -d/a। তো যেহেতু এখানে অলরেডি একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আলফা বিটা গামা এটার মান হবে শুধু r। তাহলে এখন হচ্ছে আমরা প্রদত্ত রাশি অর্থাৎ সামেশন অফ 1/α³ এর মান নির্ণয় করব। তাহলে দেখো এখানে আমি লিখেছিলাম যে সামেশন অফ আলফা বলতে বোঝায় আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে সামেশন অফ 1/α³ বলতে কি বোঝায়? এটা বোঝায় যে 1/α³ প্লাস 1/β³ প্লাস 1/γ³। ঠিক আছে? তো এখন হচ্ছে এখানে আমরা সূত্র নেওয়ার জন্য একটা জিনিস এক্সট্রা আনবো এখানে। তো একটা জিনিস, কোন জিনিসটাকে এক্সট্রা আনবো দেখো, এটাকে আমরা এভাবে পড়তে পারি যে a³ + b³ + c³। তাহলে a³ + b³ + c³ এর সাথে আমরা যদি -3abc আনি তাহলে আমরা এই সূত্রটা আমরা নিতে পারবো। তাহলে এখানে আমরা এক্সট্রা করে -3abc আনবো। তাহলে এটা লিখবো যে 1/α³ + 1/β³ + 1/γ³। তাহলে -3abc। তাহলে 3abc বলতে 3/α β γ হবে। 3/α β γ। তাহলে আমরা যেহেতু এটা জোর করে এনেছি, তাহলে এটা বাদ দেওয়ার জন্য এখানে আমরা +3/α β γ লিখব। আলফা বিটা গামা। তাহলে প্লাস মাইনাস কেটে গেলে আমাদের আগের এই রাশিটাই থাকে। তো এখন হচ্ছে এখানে আমরা a³ + b³ + c³ - 3abc এই সূত্রটি এপ্লাই করব। তাহলে সূত্রটি কি ছিল? যে a + b + c * a² + b² + c² - ab - bc - c। তো এখন আমি যদি প্রথম থেকে লিখি যে প্রথমে হচ্ছে a + b + c অর্থাৎ 1/α + 1/β + 1/γ ইনটু a² + b² + c²। তাহলে a² বলতে হবে 1/α² + b² 1/β² + c² 1/γ²। আর তারপর হচ্ছে মাইনাস ab - bc - c। তাহলে মাইনাস ab বলতে আলফা বিটা অর্থাৎ 1/α β। তাহলে 1/α β মাইনাস 1/β গামা। তাহলে বিটা গামা মাইনাস 1/γ α, 1/γ α। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র ছিল যে a³ + b³ + c³ - 3abc সূত্র। আর আমাদের শেষে কিন্তু এখানে প্লাস 3/α β γ থেকে গেছিল। তাহলে এটা আমরা লিখে দেব। তো এখন এখানে আমরা প্রথমে লসাগু করব। তাহলে লসাগু কি হবে? লসাগু হবে আলফা বিটা গামা। আর উপরে হবে এখানে বিটা গামা হবে প্রথমে। তাহলে বিটা গামা প্লাস তারপর হবে গামা আলফা প্লাস পরের বার হবে আলফা বিটা। তাহলে এইটাকে এমন রেখে দেব। আর এখানে দেখো
এখানে যদি আমরা এটাকে এভাবে পড়ি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে আমি সাইডে একটু লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এটার সাথে আমরা যদি এইটা লিখতে পারি যে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা যদি থাকে তাহলে এটা কিন্তু হয় a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের সূত্র। তার মানে আমাদের কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে আছে। তো এখন যদি আমরা এখানে 2ab 2bc 2c আনতে পারি তাহলে এটাকে আমরা a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার সূত্র আকারে লিখতে পারবো। তাহলে এখানে আমাদের উদ্দেশ্য 2ab প্লাস 2bc প্লাস 2ca আনা। তাহলে এখানে আমরা লিখব যে a স্কয়ার অর্থাৎ আলফা স্কয়ার 1 বাই বিটা স্কয়ার প্লাস 1 বাই গামা স্কয়ার। তাহলে এখন আমরা লিখব যে প্লাস 2ab অর্থাৎ 2 বাই আলফা বিটা, 2 বাই আলফা বিটা প্লাস 2 বাই বিসি অর্থাৎ বিটা গামা প্লাস 2ca অর্থাৎ 2 বাই গামা আলফা। তাহলে গামা আলফা। তাহলে এখন দেখো আমাদের এই জিনিসটা কিন্তু এখানে ছিল না। আমরা এই জিনিসটাকে এক্সট্রা নিয়ে এসেছি। তাহলে এখানে কি ছিল? এখানে ছিল মাইনাস 1 বাই আলফা বিটা। কিন্তু আমরা এখানে লিখেছি প্লাস 2 বাই আলফা বিটা। তার মানে আমরা যদি এখানে মাইনাস 3 বাই আলফা বিটা নিই, সেক্ষেত্রে দেখো এটা আর এটা ক্যালকুলেশন করলে এখানে মাইনাস 1 বাই আলফা বিটা থাকে। তাহলে একইভাবে আমরা এখানে প্লাস 2 বাই বিটা গামা দিয়েছিলাম। এখানে ছিল মাইনাস 1 বাই বিটা গামা। তাহলে এখানে দিব যে মাইনাস 3 বাই বিটা গামা, একইভাবে মাইনাস 3 বাই গামা আলফা, মাইনাস 3 বাই গামা আলফা। তাহলে এখন সবকিছু কিন্তু এখানে সমন্বয় হয়ে গেছে আর আমাদের শেষে ছিল প্লাস 3 বাই আলফা বিটা গামা। তাহলে এখন এখানে কিন্তু আমরা সূত্র লিখতে পারি। কোন সূত্রটা লিখতে পারি? এখানে লিখতে পারি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের সূত্র। আর ১ম এ যেমন ছিল আমরা ঠিক তেমন রেখে দেব। আচ্ছা, এখানে আমরা মান বসিয়ে এটাকে ছোট করে দিতে পারি। দেখো এই যে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার মান আমরা কিন্তু ১ম এই বের করেছিলাম। এটার মান ১ম এ বের করেছিলাম হচ্ছে q। তারপরে যোগফলের মান p এবং গুণফলের মান r। তো এখানে আমরা এটার মান q বসিয়ে দেব। যে আ আ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটার মান হচ্ছে কিউ। তো এটা কিউ। আর হচ্ছে এই ৩ টার গুণফল, এটার মান হচ্ছে আর। তো এটার মান বসিয়ে দিলাম। আর হচ্ছে এখন এইখানে দেখো, এখানে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে a প্লাস b প্লাস c বলতে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা, এইটার হোল স্কয়ার। আর এখানে দেখো এই যে এই ৩ টা, তো এখান থেকে আমরা -3 কে কমন নিতে পারি। 3 তো কমন আছে। তো এখান থেকে -3 কে যদি কমন নিই তাহলে এখানে থাকে 1 বাই আলফা বিটা, 1 বাই আলফা বিটা প্লাস 1 বাই বিটা গামা প্লাস 1 বাই গামা আলফা। আর আমাদের শেষে ছিল 3 বাই আলফা বিটা গামা। তো তোমরা চাইলে এই লাইনে এটার মান না বসিয়ে এইটাকে এই লাইনে লিখে একবারে সবগুলার মান বসাতে পারতে, সেটা একই কথা ছিল। তাহলে q/r এটার মান। আর এটা দেখো এখানে হচ্ছে এখন আমরা লসাগু করব। তাহলে এখানে লসাগু করলে লসাগু হবে আলফা, বিটা, গামা। আর উপরে হবে আলফা বিটা গামা প্লাস গামা আলফা প্লাস আলফা বিটা। তাহলে এইটার হোল স্কয়ার ছিল মাইনাস, এখন এইখানেও যদি আমরা লসাগু করি তাহলে এখানে লসাগু হবে আলফা, বিটা, গামা। তাহলে এখানে থাকে গামা প্লাস আলফা প্লাস বিটা। আর এখানে শেষে ছিল প্লাস 3 বাই আলফা, বিটা, গামা। তো এখন আমরা সবগুলা রাশির মান বসিয়ে দেব। তাহলে এখন এখানে q/r ছিল। আর এখানে দেখো এই যে এইটার মান তো আমরা বসিয়েছিলাম। এটার মান হচ্ছে q, এটার মান q আর এটার মান r। তাহলে q/r এর হোল স্কয়ার মাইনাস এখানে 3 ইনটু এই যে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার মান হচ্ছে p। তাহলে এটার মান হচ্ছে r, আলফা, বিটা, গামা এটার মান r। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস এখানে 3 বাই আলফা, বিটা, গামা এটার মান হচ্ছে r। তো এখন এখানে নরমাল ক্যালকুলেশন করব। এটা হচ্ছে q/r ইনটু এখানে কিউ স্কয়ার মাইনাস এখানে 3p/r। আর এখানে ছিল শেষে 3/r
আর। তো আমি এখানে ডানে লিখি। তাহলে এখানে ১ম এ Q/R। এখন যদি ভিতরে লসাগু করি, তাহলে লসাগু কি হবে দেখো? লসাগু হবে R। তাহলে এখানে হবে Q² - 3PR। তাহলে Q² - 3PR। আর এখানে শেষে ছিল 3/R, 3/R। তাহলে এখন এই ২ টা দিয়ে যদি আমরা উপর নিচে গুণ করে দিই, Q দিয়ে Q² - 3PR কে গুণ করলে এখানে হয় Q³ - 3PQR, আর নিচে R R স্কয়ার প্লাস এখানে 3/R। তো এখন এখানে যদি আমরা আবার লসাগু করি, সরি এখানে একটু ভুল হইছে। এখানে হবে দেখো এখানে যদি আমরা লসাগু করি, আমাদের লসাগু হবে R স্কয়ার। এখানে হবে R স্কয়ার। তাহলে এখানে R স্কয়ার, এখানে হবে R কিউব, R কিউব। তো এখানে আমরা যদি আবার লসাগু করি তাহলে কি হয় দেখো? আবার লসাগু করলে আমাদের লসাগু হবে R কিউব, আর এখানে হবে Q³ - 3PQR প্লাস এটা হবে 3R স্কয়ার। তাহলে 3R স্কয়ার। তাহলে এটিই হচ্ছে আমাদের সামেশন অফ 1/α³ এর মান।